হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাকৃতিক দৃশ্য। সবার কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখুন। অল্প অল্প করে পুরো এনটিআরের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কমিটির সমস্ত সদস্যরা বসে আছেন অফিসে। আপনাদের নিয়ে যাব সরাসরি সাংস্কৃতিক মঞ্চের কাছে। সুন্দর সজ্জায় সুসজ্জিত সাংস্কৃতিক মঞ্চ, মা অন্নপূর্ণা মায়ের মন্দির উদ্বোধন এবং মিলন উৎসব ম্যানকাপুর। খুব সুন্দর নৃত্যানুষ্ঠান চলছে, যা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আমরা মন্দিরের ছোট ছোট নিখুঁত কাজগুলিকে আপনাদের সামনে আবারও তুলে ধরছি। রাতের দৃশ্য একদম আলাদা রকম এক আধ্যাত্মিক পরিবেশ, যা মন ছুঁয়ে যায়। মন্দিরের কারুকার্য থেকে আলোকসজ্জা সব কিছু কিন্তু চোখে পড়ার মতো। চলুন আমরা আপনাদেরকে দর্শন করাই মা অন্নপূর্ণা সেই সুন্দর মুখমণ্ডল, অন্নপূর্ণা মায়ের প্রতিমা দর্শন আপনারা করছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিতরের এবং বাইরের ইন্টেরিয়ার থেকে শুরু করে সমস্ত সাজসজ্জা ছিল অলৌকিক এবং ভব্য। সুন্দর ফোয়ারা, জলের ফোয়ারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরার লেন্স দিয়ে। চারদিকে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরনো লৌকিক প্রথা মেনে বটগাছ এবং অস্ত গাছের বিয়ে দেওয়া হিন্দুদের একটি লৌকিক প্রথা, পুরনো প্রথা, তা সম্পন্ন হয়েছে এখানে মন্দির উদ্বোধনের প্রথমে। একদিন এই বটগাছ এবং অস্ত গাছ অনেক বড় হবে, আপনাদেরকে ছায়া প্রদান করবে। আপনারা এই বট বৃক্ষের নিচে বসে সময় কাটাতে পারবেন। একদম মন্দিরের চূড়া আপনাদেরকে দেখাচ্ছি। চারদিকেই বিভিন্ন রকম আলোকসজ্জা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সমস্ত জায়গাটা। এবারে আপনাদের নিয়ে যাব মেলার মধ্যে। এটি হচ্ছে মেলার মূল গেট, প্রবেশপথ। খুবই সুন্দর কারুকার্য, যা আপনাদের মন জয় করবে। আপনাদেরকে মেলার মধ্যে নিয়ে যাই। সুন্দর করে ভোলে বাবার মূর্তি সাজানো হয়েছে, যা সত্যি অলৌকিক এবং সুদৃশ্যমান। অনেক মানুষের সমাগম, বহু মানুষের ভিড় জমেছে এই সুন্দর দৃশ্যগুলো স্বচক্ষে উপভোগ করার জন্য। বহু মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন এই মিলন উৎসব উপভোগ করার জন্য। চারদিকে বিভিন্ন রকম লেজার লাইট এবং রঙিন চিত্রকলা দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত মেলা প্রাঙ্গণটি। আবারও নিয়ে চলে যাচ্ছি আপনাদের সাংস্কৃতিক মঞ্চে, যেখানে দেশোদ্যমূলক একটি গান পরিবেশন করছে স্থানীয় ছেলেরা, যা সত্যি অসাধারণ এবং দাঁতনের শিল্পকে উন্নত করবে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে দর্শকের ভিড়, বহু মানুষ সমাগম করেছেন এই সুন্দর দৃশ্য স্বচক্ষে উপভোগ করার জন্য। দেখতে থাকুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য। আপনারা যারা প্রথমবার আমাদের এই দাঁতনের প্রাকৃতিক দৃশ্য পেজটিকে ফেসবুকে দেখছেন, আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। এখন আপনাদের নিয়ে যাচ্ছি একটি ভৌতিক সুন্দর
চিত্রকলা আপনাদেরকে দেখালাম, যা আমাদের বাংলা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যা আমাদের বাংলার ঐতিহ্য আবারও নিয়ে যাচ্ছে আপনাদের সাংস্কৃতিক মঞ্চে। ছোট ছোট ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন, সবার মন জয় করার চেষ্টা করছেন। আবারও আপনাদের নিয়ে যাই মেলা প্রাঙ্গণে। ছোট থেকে বড় মাঝারি সমস্ত রকম দোকান তাদের রুজি রুটি জোগাড়ের জন্য পৌঁছে গেছেন এবং মেলার ভব্যতাকে বৃদ্ধি করছেন। বিভিন্ন রকম স্টল আমরা দেখতে পেলাম। আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস, আমাদের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে কি নেই মেলায়, সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের আবারও নিয়ে যাচ্ছি আমাদের সেই পুরনো শিল্পকলা, মৃৎশিল্প, ইলেকট্রিক মৃৎশিল্প, অর্থাৎ মাটির মূর্তিকে ইলেকট্রিক কৌশলে সচল করা হয়েছে, যা সত্যি সচরাচর খুব একটা দেখা যায় না। আমাদের বাঙালির কালচার, বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আবারও মিলন উৎসব কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে। বিভিন্ন রকম খাবার স্টল, যা দেখে আপনাদের জিভে জল আসতে বাধ্য। নাগরদোলা থেকে শুরু করে রয়েছে বাচ্চাদের আনন্দ করার, উপভোগ করার বিভিন্ন সরঞ্জাম। বাচ্চা থেকে বড় সবাই এই মেলায় আনন্দ করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এই অলৌকিক দৃশ্যটি আমাদের খুবই সুন্দর লেগেছে, যা শিশু মনে দাগ কাটবে অনেক দিন ধরে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।